হিন্দু শাস্ত্রে যতগুলো শুভ তিথির কথা উল্লিখিত রয়েছে তার মধ্যে পূর্ণিমা হলো একটি গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকেই এই পূর্ণিমা পালন করে থাকি। এই পূর্ণিমার দিন বিশেষ পুজো হয়ে থাকে এবং সত্যনারায়ণ পুজো করবার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো এই পূর্ণিমা। এবার বিষয়টা হলো যে বাংলার প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস, বাংলা যে নতুন বর্ষ আরম্ভ হতে চলেছে 1431, সেই নতুন বছরের প্রথম মাস বৈশাখ মাস এবং সেই মাসের প্রথম পূর্ণিমা, এবং এই পূর্ণিমাটির নাম হলো চৈত্রী পূর্ণিমা। কারণ কি, যেহেতু অমাবাসীর জন্য প্রত্যেকটা পূর্ণিমা এক মাস করে পিছিয়ে গেছে, তাই এই বৈশাখ মাসে চৈত্রী পূর্ণিমা পড়ছে। এবং এই চৈত্রী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা, কারণ এই দিন শুধুমাত্র নারায়ণ পুজোই হবে না, এই দিন বলদেব ও শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা হবে, এবং সবথেকে বড় কথা এই দিন হলো হনুমান জয়ন্তী। তো তিথির সম্পূর্ণ সময়সূচি দেখে নেওয়া যাক। তিথি কবে পড়ছে, কখন ছাড়ছে, কখন পূর্ণিমার পুজো, পূর্ণিমার নিশিপালন ও ব্রত উপবাস কবে, তার সম্পূর্ণ ও বিস্তারিত আলোচনা জানতে পর্বটা শেষ অবধি দেখুন, কোথাও স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। সেই সঙ্গে ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে সমস্ত তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছয়। তাহলে এই চৈত্রী পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমার তিথি কখন আরম্ভ হচ্ছে? তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 22শে এপ্রিল 2024, বাংলার 10ই বৈশাখ 1431 সন সোমবার মধ্যরাত 2:56 এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির 23শে এপ্রিল 2024, বাংলার 11ই বৈশাখ 1431 সন মঙ্গলবার শেষ রাত 4:32। অতএব এটুকু পরিষ্কার যে 23শে এপ্রিল অহরাত্র পূর্ণিমা থাকছে, তাই পূর্ণিমার ব্রত উপবাস, পূর্ণিমার নিশি পালন, পূর্ণিমার যাবতীয় পুজো এই 23শে এপ্রিলেই হবে। এই দিন শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ও শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা। এই দিন যদি আপনি সত্যনারায়ণ পুজো করেন তাহলে পুজো করার শ্রেষ্ঠ সময় হলো সন্ধ্যে 5:58 থেকে 7:34। এছাড়া এই দিন হলো শ্রী শ্রী হনুমান জয়ন্তী ও পতাকা পুজো, এবং সবথেকে বড় কথা যে এই বছর হনুমান জয়ন্তী বা হনুমানজির পুজো মঙ্গলবার দিনেই পড়েছে। তো এটি নিতান্ত দুর্লভ একটি যোগ, কারণ বলা হয় যে মঙ্গলবার হলো হনুমানজির জন্মবার, এবং সে কারণেই বহু হিন্দু ধর্মের মানুষ, বহু হনুমান ভক্ত মানুষ এই দিন হনুমানজির, মঙ্গলবার দিন হনুমানজির বিশেষ পুজো করে থাকেন। তো এই চৈত্রী পূর্ণিমার দিন এই মঙ্গলবারে হনুমান জয়ন্তী পড়েছে, তো সেই কারণেই ভক্তির সাথে হনুমানজির এই দিন পুজো করুন এবং তার আশীর্বাদ লাভ করুন। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার আলোচনা আরও চলবে এই বৈশাখ মাসের পূর্ণিমা নিয়ে, তাই সবসময় পুজো সংবাদ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, যাতে আগামী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।